বন্ধুরা, আপনারা যারা আমার প্রথম পর্ব দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আগের পর্বে আমি দেখিয়েছিলাম ভবনের বিভিন্ন স্থাপত্য শৈলী। মোট সামনের 4টি ভবনের মধ্যে গোবিন্দরাম সাহা এখানে মোট 60টি ভবন নিয়ে জমিদার বাড়িটি নির্মিত। ভবনগুলো ছাদে ব্যবহার করা হয়েছে বড় বড় লোহার বাঙ্কার। ভবনটির সামনে ইট ও চুনসুরকির সংমিশ্রণে নির্মিত। সামনের 4টি প্রাসাদ ব্যবহার করা হতো ব্যবসায়িক কাজে। এবং পেছনের ভবনগুলো ছিল অন্দরমহল। প্রাসাদটির দরজাগুলো কাঠের তৈরি। এক প্রাচীন ঐতিহ্য বহন করে। বালিয়াটি জমিদার বাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন, যা দেখলে সবারই মন ভরে যায়। এর এক একটা ইটের গাঁথনি এবং তার সুন্দর মনোরম পরিবেশে এই প্রাসাদটি অবস্থিত। প্রাসাদের পেছনের দিকে একটা বড় পুকুর আছে। পুকুরের 4টি সিঁড়ি এবং বসার জায়গা আছে। ব্যবসায়িক কাজে এবং পেছনের ভবনগুলো ছিল অন্দরমহল। প্রাসাদটির দরজাগুলো কাঠের তৈরি। এক প্রাচীন ঐতিহ্য বহন করে। বালিয়াটি জমিদার বাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন, যা দেখলে সবারই মন ভরে যায়। এর এক একটা ইটের গাঁথনি এবং তার সুন্দর মনোরম পরিবেশে এই প্রাসাদটি অবস্থিত। প্রাসাদের পেছনের দিকে একটা বড় পুকুর আছে। পুকুরের 4টি সিঁড়ি ব্যবসায়িক কাজে এবং পেছনের ভবনগুলো ছিল অন্দরমহল।
প্রাসাদটির দরজাগুলো কাঠের তৈরি। এক প্রাচীন ঐতিহ্য বহন করে। বালিয়াটি জমিদার বাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন, যা দেখলে সবারই মন ভরে যায়। এর এক একটা ইটের গাঁথনি এবং তার সুন্দর মনোরম পরিবেশে এই প্রাসাদটি অবস্থিত। প্রাসাদের পেছনের দিকে একটা বড় পুকুর আছে। পুকুরের 4টি সিঁড়ি যা দেখলে সবারই মন ভরে যায়। এর এক একটা ইটের গাঁথনি এবং তার সুন্দর মনোরম পরিবেশে এই প্রাসাদটি অবস্থিত। প্রাসাদের পেছনের দিকে একটা বড় পুকুর আছে। পুকুরের 4টি সিঁড়ি এবং বসার জায়গা আছে।